মীন কালপুরুষের দ্বাদশ রাশি বৃহস্পতির দ্বারা প্রভাবিত এই রাশির সপ্তমে শুক্র নিচস্থ হচ্ছে। কিছু পজিটিভিটি, কিছু নেগেটিভিটি দুটোই আমরা এখানে দেখতে পাব। মীন রাশি, মীন লগ্নের জাতক বা জাতিকা, তাদের পরধন প্রাপ্তির সম্ভাবনা বাড়বে। কোনো একটা এমন জায়গা থেকে কিছু সম্পত্তি, কিছু জমি জায়গা, ভূমি, স্বর্ণ, অলংকার, গয়না, অ্যাসেট ইত্যাদি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে, যেখান থেকে পাওয়ার সংযোগ কিন্তু ছিল না। বৃহৎ জাতক অনুসারে সপ্তম ভাবে শুক্রের অবস্থান এটা অর্থনৈতিক উন্নতি সূচিত করে। ব্যবসার ক্ষেত্রে প্রচুর অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে এই সময়। এবং এই সময় জাতক বা জাতিকা সমস্ত রকম বিলাসিতা, ভোগ, ঐশ্বর্য, সমস্ত ইচ্ছা পূরণ হওয়ার সুযোগ ইত্যাদি প্রাপ্ত হয়ে থাকেন। শুধু অর্থনৈতিক ক্ষেত্রে নয়, মানসিক, সামাজিক প্রত্যেকটি ক্ষেত্র থেকে জাতক বা জাতিকার জীবনে পূর্ণতা আসতে দেখতে পাওয়া যায়। অষ্টমপতি সপ্তমে আসার কারণে ব্যবসার ক্ষেত্রে ঋণ বৃদ্ধির সম্ভাবনা বাড়বে। বিবাহ বহির্ভূত প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে সমস্যা বৃদ্ধির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। বিভিন্ন রকম অনৈতিক কার্যাবলীর প্রতি আকর্ষণ, আসক্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে। কখনো কখনো হঠকারিতা বাড়তে পারে। যেহেতু শুক্রকেতু একত্রে সপ্তম ভাবে রয়েছে, স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য সংক্রান্ত কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা বাড়তে পারে। এই সময় কয়েকটি আধুনিক প্রেডিকশনের দিকে যদি আমরা যাই, সেই ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা এটি বাড়তে পারে। যে সমস্ত মানুষরা ভাবছেন স্টক ট্রেডিং শুরু করবেন, তাদের জন্য এই সময়টা কিন্তু বড় ইনভেস্টমেন্টের নয়, কিন্তু শুরু করবার জন্য এই সময়টা আদর্শ সময়। সাংগঠনিক ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে চলেছে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। শুক্রের সঞ্চার কন্যা রাশিতে, সঙ্গে কেতুর সহাবস্থান, তার সাথে মীন রাশির ভবিষ্যবার্তা এবং প্রভাবিত হওয়ার ঘটনা নিয়ে আমরা আজকে আপনাদের সঙ্গে। মীন কালপুরুষের দ্বাদশ রাশি বৃহস্পতির দ্বারা প্রভাবিত এই রাশির সপ্তমে শুক্র নিচস্থ হচ্ছে। কিছু পজিটিভিটি, কিছু নেগেটিভিটি দুটোই আমরা এখানে দেখতে পাব। কোন দিক থেকে উন্নতির সম্ভাবনা, কোন দিক থেকে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে, সেটা আমরা উপলব্ধি করবার চেষ্টা করব। বৃহস্পতির দ্বারা প্রভাবিত মীন রাশি বা লগ্নের উপরেই এখন অবস্থান করে রয়েছে রাহু। অন্যদিকে মীনের কিন্তু চলছে 7.5। মীনের অধিপতি অর্থাৎ বৃহস্পতি, তিনি কিন্তু অবস্থান করে রয়েছেন সেই শুক্রের ক্ষেত্রে, যে শুক্রের দৃষ্টি মীনের উপরে পড়বে, এবং এই মুহূর্তে কিন্তু শুক্রের উপরে বৃহস্পতির দৃষ্টি দেখতে পাওয়া যাবে। 25শে আগস্ট 2024 শুক্র প্রবেশ করবে কন্যা রাশিতে, কন্টিনিউ করবে এই সঞ্চার 18 সেপ্টেম্বর পর্যন্ত। সুতরাং 25শে আগস্ট থেকে 18 সেপ্টেম্বর মীনের জীবন কিন্তু হবে ঘটনাবহুল। কি সেই ঘটনা, সেটা আমরা আজকে জানবার চেষ্টা করব এবং উপলব্ধি করবার চেষ্টা করব। মীন রাশি, মীন লগ্নের জাতক বা জাতিকা, তাদের পরধন প্রাপ্তির সম্ভাবনা বাড়বে। কোনো একটা এমন জায়গা থেকে কিছু সম্পত্তি, কিছু জমি জায়গা, ভূমি, স্বর্ণ, অলংকার, গয়না, অ্যাসেট ইত্যাদি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে, যেখান থেকে পাওয়ার সংযোগ কিন্তু ছিল না। মীন রাশি বা লগ্নের মানুষদের শরীর কিছুটা দুর্বল হতে দেখতে পাওয়া যাবে। এমন কোনো রোগ যেটাকে নিয়ে আপনি কখনো ভাবেননি, হতেই পারে সেটা লোয়ার অ্যাবডোমেন ওরিয়েন্টেড, সেটা কিন্তু আপনাকে ভোগাতে পারে। কোনো একটা এমন রোগ যেটা সম্পর্কে ডাক্তার আপনাকে বলেছিল ওয়ারিড হবেন না, ধীরে ধীরে এটা ঠিক হয়ে যাবে, সেই রোগটার প্রভাবে আপনাকে হসপিটালাইজড হতে পারে এই সময়। এরকম হতে পারে কোনো একজন জাতক বা জাতিকা, তার কিডনিতে স্টোন হয়েছে এবং ডক্টর বলেছেন বেশি করে জল খান, এই স্টোন আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। কিন্তু হঠাৎ করেই আপনি রিয়ালাইজ করলেন যে সেই স্টোন তো রিমুভ হয়নি, উল্টে তার ইম্প্যাক্ট এতটাই বেড়েছে যে আপনি সমস্যার মধ্যে পড়লেন। মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই ঘটনাটি কিন্তু ঘটতে পারে। স্বামী কিংবা স্ত্রীর কারণে অর্থ ব্যয় বৃদ্ধির সংযোগ এটা সৃষ্টি হতে পারে। একটা সেপারেশনের টেন্ডেন্সি সেটা কিন্তু এই সময় আসতে পারে।
প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হতে পারে। বৃহৎ জাতক অনুসারে সপ্তম ভাবে শুক্রের অবস্থান এটা অর্থনৈতিক উন্নতি সূচিত করে। ব্যবসার ক্ষেত্রে প্রচুর অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে। এই সময় শুক্রের সঙ্গে কেতুর সম্পর্ক সৃষ্টি হওয়ার কারণে স্বামী কিংবা স্ত্রীর কোনো ভুল ডিসিশনের কারণে আপনি সমস্যায় পড়তে পারেন। তাকে কোনো একটা ঝামেলা ঝঞ্ঝাট থেকে বার করে নিয়ে আসা, তার কারণে আপনার ব্যয় বৃদ্ধি হতে পারে। হতেই পারে আপনার স্বামী কিংবা স্ত্রী কোনো একটি এজেন্সির সঙ্গে কাজ করছেন, যে এজেন্সিটা মূলত মনিটারি কোনো ট্রানজাকশনের সঙ্গে জড়িত। সেইখানে কোনো একটা কমিটমেন্ট সেটা আপনারা করেছেন, কিন্তু যে কোম্পানির হয়ে কমিটমেন্ট করেছেন সেই কোম্পানি আপনাদেরকে প্রপার সাপোর্ট দিচ্ছে না, এবং কথার দাম রাখার জন্য, নিজেদের কমিটমেন্টকে ঠিকঠাক করবার জন্য আপনাদেরকে সেই টাকা শোধ করতে হলো। এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। তাই যে কোনো কমিটমেন্টের আগে, যে কোনো রকম মনিটারি ট্রানজাকশনের আগে খুব ভালো করে ভাবনা চিন্তা করতে হবে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে। জীবনে নতুন প্রেম এই সময় আসতে পারে, কিন্তু এখানেই আপনাকে সাবধান হতে হবে। সর্বার্থ চিন্তামণি গ্রন্থ অনুসারে সপ্তম ভাবস্থ শুক্র এইটা কিন্তু অত্যন্ত বেনিফিশিয়াল। নিচস্থ হলেও সেই শুক্র কিন্তু আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারে, এবং এই সময় জাতক বা জাতিকা সমস্ত রকম বিলাসিতা, ভোগ, ঐশ্বর্য, সমস্ত ইচ্ছা পূরণ হওয়ার সুযোগ ইত্যাদি প্রাপ্ত হয়ে থাকেন। জাতক বা জাতিকার জীবনে প্রভূত প্রাপ্তির যোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। শুধু অর্থনৈতিক ক্ষেত্রে নয়, মানসিক, সামাজিক প্রত্যেকটি ক্ষেত্র থেকে জাতক বা জাতিকার জীবনে পূর্ণতা আসতে দেখতে পাওয়া যায়। আমরা যাই পড়ি না কেন, জ্যোতিষ যতই উন্নত হোক না কেন, যতই পরিবর্তন আসুক না কেন, এই যে ক্লাসিক্স অর্থাৎ প্রাচীন গ্রন্থাবলী, এদের দ্বারা আমরা কিন্তু সবসময় প্রভাবিত হই, এবং এই প্রভাবই আমাদের সঠিক জ্যোতিষ চর্চার দিকে এগিয়ে নিয়ে যায়। অষ্টমপতি সপ্তমে এসে আপনার লগ্ন বা রাশির ওপরে দৃষ্টি দিচ্ছে। শরীর কিন্তু দুর্বল হওয়ার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। অষ্টমপতি সপ্তমে আসার কারণে ব্যবসার ক্ষেত্রে ঋণ বৃদ্ধির সম্ভাবনা বাড়বে। চেনা পরিচিতর মধ্যে বিয়ের কথাবার্তা এগোতে দেখতে পাওয়া যাবে। আত্মীয় কুটুম্বকুল আপনার বিয়ের জন্য যথেষ্ট সচেষ্ট হয়ে উঠবেন। কিছু কিছু মানুষ যারা বৈবাহিক ক্ষেত্রে বেশ খানিকটা সমস্যার মধ্যে রয়েছেন, কিছু কিছু মানুষ যারা বিবাহিত জীবনে অশান্তির মধ্যে রয়েছেন, এবং সেই অশান্তির মাত্রা যথেষ্ট প্রবল, ভীষণভাবে অত্যাচারিত হচ্ছেন, তার আশেপাশের মানুষরা তার জন্য কিছু নতুন করে ভাবনা চিন্তা করতে শুরু করবেন। হয়তো তারা আপনার জন্য কোনো নতুন সম্পর্কের বিষয়েও চিন্তা ভাবনা করতে পারেন। বিবাহ বহির্ভূত প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে সমস্যা বৃদ্ধির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। নাম যশ ইত্যাদি বাড়বে বিলাসিতা। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির প্রবণতা সেটিও বাড়তে দেখতে পাওয়া যাবে। কাছের মানুষদের সঙ্গে সম্পর্কে কিছু জটিলতা বাড়তে পারে। প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে পারে। বিভিন্ন রকম অনৈতিক কার্যাবলীর প্রতি আকর্ষণ, আসক্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে। কখনো কখনো হঠকারিতা বাড়তে পারে। কিছু কিছু বিষয়ে ইনভেস্টমেন্ট আপনার জন্য বিপজ্জনক হতে পারে। মীন রাশি, মীন লগ্নের মানুষকে কিন্তু সাবধান হতে হবে। যেহেতু শুক্র কেতু একত্রে সপ্তম ভাবে রয়েছে, স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য সংক্রান্ত কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা বাড়তে পারে। এই সময় কয়েকটি আধুনিক প্রেডিকশনের দিকে যদি আমরা যাই, সেই ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা এটি বাড়তে পারে। দ্বিতীয় বিষয়টি হলো, এই সময় আপনার দক্ষতা এবং পারফেকশন বাড়বে। যারা কম্পিউটার গ্রাফিক্স ওরিয়েন্টেড কাজকর্ম করেন, যারা ভিডিও এডিটিং এর কাজকর্ম করেন, তাদের দক্ষতা কিন্তু চরম মাত্রায় বাড়তে চলেছে। কিছু নতুন টেকনোলজি সম্পর্কে শিক্ষা গ্রহণ, কিছু নতুন বিষয়, নতুন উদ্ভাবনী শক্তির প্রয়োগের মাধ্যমে কোনো একটি বিষয় যেটা খুব স্বাভাবিক, সেটাকে সম্পূর্ণ আলাদাভাবে রিপ্রেজেন্ট করা, সেটার সংযোগ কিন্তু বাড়তে চলেছে। যে সমস্ত মানুষরা ভাবছেন স্টক ট্রেডিং শুরু করবেন, তাদের জন্য এই সময়টা কিন্তু বড় ইনভেস্টমেন্টের নয়, কিন্তু শুরু করবার জন্য এই সময়টা আদর্শ সময়। এই সময় ইনভেস্টমেন্ট আপনার জন্য করা বেটার, কিন্তু খুব লিমিটেড। এই সময় অভিজ্ঞতা অর্জন করবার জন্য সময়টা খুবই ভালো। মাথায় আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে, একটু সাবধান থাকতেই হবে। বড় কোনো রকম রিস্কি কাজকর্ম সেটা করা যাবে না। নিজের জন্মকুণ্ডলীর গ্রহ অবস্থান, দশা, এগুলোকে বুঝতে হবে, জানতে হবে, সেই বুঝে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কিছু জটিলতা অবশ্যই আপনার জীবনে আসতে পারে, কিন্তু তার সঙ্গে সঙ্গে সমস্যা থেকে মুক্তির সুযোগ সেটাও কিন্তু আসতে চলেছে। এই যে ট্রানজিট, যেমন শুক্র আপনার সপ্তমে নিচস্থ হচ্ছে, কিন্তু জায়গাটা হলো সপ্তম,
এই ট্রানজিটগুলো হচ্ছে ট্রানজিশনাল ট্রানজিট। এই সময় আপনার জীবনে বিরাট বড় পরিবর্তন ঘটতে পারে, আপনার জীবনের ধারা পাল্টে যেতে পারে। আমরা যদি একটি উদাহরণ চাই তাহলে বিষয়টি হবে ডেটোনেটর। অর্থাৎ যেমন পারমাণবিক বিস্ফোরণের ক্ষেত্রে সম্পূর্ণ পরিস্থিতি পরিবেশ পাল্টে যায় একটি ডেটোনেটরের মাধ্যমে, এখানেও কিন্তু এই ধরনের ট্রানজিটগুলো আমাদের জীবনে এরকম ঘটনা ঘটাতে পারে। টোটাল লাইফ চেঞ্জিং ইভেন্ট যার ইম্প্যাক্ট সারা জীবন ধরে থাকবে, সেটা আমাদের জীবনে এই সময় ঘটতে পারে। তাহলে এবার আমরা চলে আসব নক্ষত্র সম্পর্কিত আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন পূর্ব ভাদ্রপদ। অত্যন্ত ভরসার কোনো মানুষের দ্বারা ঠকতে পারেন, কিছুটা প্রতারিত হতে পারেন। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ক্ষেত্রে ব্যর্থ হওয়ার সম্ভাবনা, ঋণের কারণে অস্বস্তির সংযোগ বাড়ছে, উচ্চ বিদ্যার সুযোগ বাড়বে, বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে। গোপন রাখতে হবে এই বিয়ের কথাবার্তা, না হলে খুব কাছের কোনো মানুষের দ্বারা অন্তর্ঘাতের শিকার হতে পারেন। আপনার কাছে কোনো একজন মানুষ, তিনি আপনার সম্পর্কে অনেক কথাবার্তা প্রকাশ করতে পারেন, যে কথাবার্তাগুলি আলটিমেটলি খারাপ, আপনার জীবনে ডিস্টার্ব করতে পারে। মানসিক অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা, এটাও কিন্তু পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে রয়েছে। রেগে যাওয়া, উগ্রতা ইত্যাদিও কিন্তু বাড়তে পারে। সোশ্যাল স্ট্যাটাস বৃদ্ধির সংযোগ রয়েছে। বড় কোনো ইনভেস্টের মধ্যে না যাওয়াটাই বেটার। পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ। কাজের চাপ বাড়তে চলেছে, বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে দুশ্চিন্তা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক অস্থিরতা বাড়তে চলেছে। পেশাগত ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে। উগ্র খাদ্য গ্রহণ আপনার জন্য শুভ নয়। বিদেশ থেকে আগত কোনো মানুষের সঙ্গে সম্পর্ক আপনার জন্য শুভকারক হতে পারে। প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। কার্মিক ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্টের সুযোগ দেখতে পাওয়া যায়। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে বাধা আসতে পারে। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। সমস্ত রকম আইনি জটিলতা অ্যাভয়েড করার চেষ্টা আপনাকে করতে হবে। এই সময় জ্যোতিষ তন্ত্র ইত্যাদির প্রতি আসক্তি বাড়তে পারে। তবে তার সঙ্গে সঙ্গে যারা সাবকনশিয়াস মাইন্ড নিয়ে কাজকর্ম করেন, যারা অবচেতন মনের কনসিয়াসনেস নিয়ে কাজকর্ম করেন, যারা রেইকি হিলার রয়েছেন, যারা এঞ্জেল হিলিং করেন, কিংবা যারা এই ধরনের স্পিরিচুয়াল কাজকর্ম করেন, তারা কিন্তু ভীষণ উন্নতি করতে পারবেন এই সময়। যারা যোগা প্র্যাকটিস করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ইমপ্রুভমেন্ট আসতে চলেছে। পরবর্তী নক্ষত্র রেবতী। একটু ইমোশনাল হয়ে উঠতে পারেন, কিছু প্রাপ্তি যোগ রেবতীর ক্ষেত্রে রয়েছে। বড় কিছু প্রাপ্তি যোগ সেটা কিন্তু রেবতীর ক্ষেত্রে রয়েছে। মানসিক দিক থেকে একটু চাপ বাড়তে পারে। দ্বিতীয় সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা বাড়তে চলেছে। ঘাড় পিঠ মাথা আঘাত প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায়। বাড়ি পরিবর্তনের সুযোগ আসতে পারে। অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরে থাকতে হবে। হঠাৎ করে শারীরিক কিছু দুরবস্থা সৃষ্টি হতে পারে। নতুন করে পুরনো রোগে আবার আক্রান্ত হতে পারেন রেবতী। দায়বদ্ধতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। কোনো ধরনের অস্থিরতা, কোনো ধরনের অশান্তি, এগুলো থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে। ঈশ্বরের প্রতি বিশ্বাস ভালোবাসা ইত্যাদি বাড়তে চলেছে। জীবনে কোনো একটা বড় সুযোগ এটা কিন্তু রেবতী পাবেন। অভিনয় কলা ইত্যাদি জগতে উন্নতির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রাজনৈতিক ক্ষেত্রে নিজের প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে তুলবার চেষ্টা, এটা রেবতীর ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। কর্ম সংক্রান্ত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। সাংগঠনিক ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে চলেছে। কোমরের যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। প্রেম আসতে পারে নতুন করে আবার আপনার জীবনে। সুতরাং মীন রাশি এবং তার 3টি নক্ষত্র এই শুক্রের সঞ্চারে কতটা প্রভাবিত হতে পারেন, হতে চলেছেন, সেই সম্পর্কিত একটি সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম। এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। তার আগে একটি বিষয় শেয়ার করি। আগামী অফলাইন ব্যাচ শুরু হতে চলেছে আগামী সেপ্টেম্বর মাস থেকে। সুতরাং যারা অফলাইনে সরাসরি সামনে বসে জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে চাইছেন, তারা সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হন। জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হয়ে এটিকে পেশা হিসেবে গ্রহণ করুন। তাহলে এবার চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। মীন রাশি মীন লগ্নের মানুষরা প্রথমেই ধারণ করুন সিট্রিন ব্রেসলেট। তার সঙ্গে ধারণ করতে পারেন একটি লাভা ব্রেসলেট অথবা একটি ফিরোজা ব্রেসলেট। সিট্রিন পাইরাইট কম্বিনেশন, এটাও কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ। তার সঙ্গে সঙ্গে অবশ্যই ধারণ করতে হবে একটি 6-মুখী রুদ্রাক্ষ। পাঠ করুন নবগ্রহ স্তোত্র, তারা স্তোত্র পাঠ আপনাদের জন্য অত্যন্ত শুভ। এবং তার সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় রেমেডি, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সাবধানতা বজায় রাখুন।
তাহলে আজকের ভিডিওটি আমরা আর দীর্ঘায়িত করব না। জ্যোতিষ শিক্ষা, জ্যোতিষ বিচার, জ্যোতিষ পরামর্শ সরাসরি যোগাযোগ করুন আমাদের সঙ্গে। সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।